আজকে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে চলে এলাম। দেখে অবশ্যই বুঝতে পারছো যে আজকে কি রান্না করব। আমি কি রান্না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখাই, আর রান্নাটা কীরকম হলো সেটাও জানাতে ভুলবে না। আজকে রান্না করব দুর্দান্ত একটি রেসিপি, কি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল। আর তার সাথে এখানে আলুগুলো আগে থেকে একটু ফাঁপ দিয়ে নিয়েছি, এখন ভাজি করে নেব। দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো। দিয়ে দেব কড়াইতে তেল, দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো। আলু ভাজা নামিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব মাছ। দিয়ে হালকাভাবে একটু ভাজি করে নেব। এই যে কি সুন্দর মাছ ভাজা হয়ে গেছে। এই যে এখন নামিয়ে নেব। তার সাথে লাগবে এই যে মাছের বড়ি। মাছের বড়ি দিয়ে আলু, মাছ আর বেগুন দিয়ে ঝোল। কে কে এই মাছের বড়ি দিয়ে মাছের তরকারি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো মাছের বড়ি সবসময় ঘরে রেখে দিই এরকমভাবে ফ্রিজে। যে সময় মনে চায়, ইচ্ছে হয় খাওয়ার জন্য, আমি বাস রান্না করে নিই। অনেকে শীতের মধ্যে এই মাছের বড়িটা খায় আমি জানি, কিন্তু আমি শীত গরম 12 মাসে আমার যে সময় ইচ্ছে হবে আমি তখনই রান্না করে খাই। এরকমভাবে 12 মাস খেয়ে দেখবে, মানে গরমের সিজনও খেয়ে দেখবে, দুর্দান্ত লাগে। এখন লাগবে মেথি, দিয়ে দেব মেথি, দিয়ে দেব কাঁচামরিচ বাটা, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটা ভালোভাবে ভাজি করে নেব। এখন দিয়ে দেব বেগুনগুলো। এই সময় গ্যাসের চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে। এই যে বেগুনও ভাজা হয়ে গেছে, এখন দেব ঝোল। ঝোলটা যে যেরকম খেতে পছন্দ করো সেই মতেই ঝোলটা দেবে। ভালো করে বলক উঠে গেলে আলু আর মাছগুলো দিয়ে আর একটু বলক উঠিয়ে নামিয়ে নিলেই আমার তরকারি রান্না কমপ্লিট। এই যে নামিয়ে নিলাম আলু বেগুন দিয়ে মাছের বড়ি দিয়ে মাছের ঝোল। কীরকম হয়েছে আমার তরকারিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।